ও দায়িত্ব আমার, ও দায়িত্ব আমার, ও দায়িত্ব আমার, ও দায়িত্ব আমার। পুরো হেল্প করবো, পুরো হেল্প করবো। পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ। হিন্দু বলে মেরেছে, বলুন বলুন আপনি কেন মারলো, কেন মারলো, কেন মারলো জানতে চাই, কেন মারলো, কেন মারলো, কেন মারলো জানতে চাই। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা, পুরো হেল্প করবো, পুরো হেল্প করবো। বলুন, কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে, বলুন বলুন আপনি বলুন, এদের বলুন, সেকুলার নেতাদের বলুন। ও দায়িত্ব আমার, ও দায়িত্ব আমার। কেন মারলো, কেন মারলো, কেন মারলো জানতে চাই, কেন হিন্দু বলে বলুন। কাল যা বলেছেন আমাকে, কালমা পড়তে বলেছে, কালমা পড়তে বলুন। বলছে যে কে কে মুসলিম সাইড হন, কে কে মুসলিম সাইড হন, কে কে হিন্দু কালমা পড়ুন। কি আঙ্কেল বলুন, কালমা পড়ুন, কালমা পড়তে জানেন? পুরো এখানে শুট আউট করে দিল। হিন্দু মেরেছে, সেকুলারিজম করতে এসছে এখানে, মেরে দিল, হিন্দু বলে মেরে দিল, শুধু হিন্দু বলে মেরে দিল। তারপরে বলছে হিন্দু বলে মেরেছে। মোদিকে গিয়ে বলো, মোদিকে গিয়ে জিজ্ঞেস করো। পরে ফোন করছি, স্যার ছাড়বো না, স্যার আমার আরেকটা ছাড়বো না, আপনি ছাড়বেন, হিসাব হবে, হিসাব আমার এটা চাই। আমার কেউ নেই, আমার এই বাচ্চা আছে, আমার যা ভাসুরও আমার, আমার অনেক হ্যারাস করছে, পালদার অধিকারী, বিভু অধিকারী, আমি আছি। ওরা প্রচুর হ্যারাস করছে আমাকে। ও সকালবেলা ঘুম থেকে উঠে কি বলেছে জানেন? মাম্মা ফায়ার, পাপা শেষ। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়ে রীতিমতন টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। আর সেইখানে দাঁড়িয়ে এবার রাজনীতির পাঠ সামনে আসবেই। আর সেখানে রাজনীতির পাঠ যদি আসে, বর্তমান সময় দাঁড়িয়ে ধর্ম প্রসঙ্গ উঠবে। অত্যন্ত বলতে খারাপ লাগলেও ধর্মের প্রসঙ্গ আসতে বাধ্য। অন্তত বঙ্গ রাজনীতিতে এমনটাই চলছে। আপনারা জানেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারংবার সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলেছেন এবং কিছু ব্যক্তিদেরকে নির্দিষ্টভাবে উদ্দেশ্য করে উল্লেখ করে তিনি মন্তব্য করতে ছাড়েননি। আর তার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দেন এবং তাকেও নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এদিন কলকাতাতে যখন সমীর এবং বিতান দুজনের মরদেহ এসে পৌঁছলো, তখন বিমানবন্দর এলাকাতে উপস্থিত ছিলেন বহু মানুষ। আর সেইখানেই একটা এমন ঘটনা ঘটল যেটা উল্লেখযোগ্য এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে। শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছিয়েছিলেন, ছিলেন সেখানে অগ্নিমিত্রা পল, ছিলেন সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, ছিলেন আরো অনেক বিজেপির নেতা নেতৃত্বরা। আর এই সব কিছুর মধ্যে রীতিমতন গলা ফাটিয়ে চিৎকার করলেন যে বলুন, স্বীকার করুন, হিন্দু বলেই আপনার স্বামীকে হত্যা করা হয়েছে। কোলে তখন ছোট্ট সন্তান, বিতানবাবু ছোট্ট সন্তান শুভেন্দু অধিকারী কোলে, এবং তাকে জড়িয়ে ধরে, তাকে আগলে ধরে এক বোন, মানে বিতানবাবু স্ত্রীর কথা বলছি, তাকেও অভয় দিয়েছেন, তার বাড়িতে যাবেন বলেছেন এবং বলেছেন যে তার জন্য অন্তত তিনি থাকবেন, মানে শুভেন্দু অধিকারী থাকবেন। এবং হিন্দু বলেই তাদের আঘাত আনা হয়েছে, তাদের উপরে তার স্বামীকে হত্যা করা হয়েছে। অর্থাৎ ধর্ম প্রসঙ্গ আবার উঠতে বাধ্য। এমনিতে শোকের এলাকা, শোকের ছায়া চতুর্দিকে, আর তার মধ্যে রাজনীতির এই অ্যাঙ্গেলটা উঠে আসছিলই। কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন রাজনীতির কথা তুলবেন না। কেন তুলবেন না এই কথা বলেছেন? কারণ সেই সময় বিতানবাবু স্ত্রী বলেছেন যে তার স্বামী খুব মানতেন শুভেন্দু অধিকারীকে, তাকে সমর্থন করতেন, আর আজকে তিনি নেই। আর এই মুহূর্তটা দাঁড়িয়েই শুভেন্দু অধিকারী বললেন রাজনীতির প্রসঙ্গ আনবেন না, তিনি এমনি পাশে রয়েছেন, সাহায্য করবেন, যত রকম ভাবে সমর্থন করার সমর্থন করবেন। বিস্ফোরক মন্তব্য করেছেন, একাধিক মন্তব্য, আপনাদেরকে শোনাবো সেই মন্তব্য। কিন্তু আবার এটাও বলেছেন যে আমরা মোদির বাচ্চা, এই প্রসঙ্গকে তারা দেখে নেবেন।
নাম নিশান মিটাবো। খুব সাপোর্ট করতেছেন। পলিটিক্স ছেড়ে দেন, হিন্দু বলে মেরেছে। আমি- পলিটিক্স ছেড়ে দেন। আমি শুধু আপনার বাসায় এখন এসেছি। মাল্যদান করবেন আমাদের পশ্চিমবঙ্গ আমি শুধু সরকারের পক্ষ থেকে আপনার মাননীয় বাসায় মন্ত্রী এসেছি, এবং মেয়র শ্রী ফিরাল হাকিম মহাশয়। আমার হাজবেন্ডটা আপনাদেরকে খুব মানতো। খুব মানতো, আমাদের দিকে খুব মানতো। আমাকে হেল্প করুন, আমাকে help পুরো হেল্প করবো বোন, পুরো হেল্প করবো। মাল্যদান করবেন সব মিলিয়ে যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই এই রণক্ষেত্র আরো বেশি গরম হয়ে উঠছে। এতটা হওয়ার প্রয়োজন ছিল কি ছিল না হয়তো। আবার দেখতে গেলে সত্যিই যদি এই ঘটনাটা ঘটে থাকে যে ধর্ম জিজ্ঞাসা করে করে পেহেলগামে হত্যা করা হয়েছে, তাহলে এর থেকে লজ্জার আর কিছুই হয় না। তবে ঝামেলা যখন হয়েছে, আক্রমণ যখন হয়েছে, তখন পাল্টা আক্রমণ তো হবেই, এমনটাই তো রাজনীতির নিয়ম, সেটা যেভাবেই হোক না কেন। এই মুহূর্তে কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেরকম শোকের ছায়া নেমে এসেছে, ঠিক তেমনভাবেই রাজনীতির ইস্যুও সামনে উঠে এসেছে। আর বলা বাহুল্য, এই প্রসঙ্গটাকে তুলে আগামী দিনে অন্তত যত নির্বাচন এগিয়ে আসবে, প্রচার শুরু হবে, এই প্রসঙ্গ বারবার করে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার গলায় শোনা যাবে। এবং এই প্রসঙ্গটার সঙ্গে তিনি রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসকে টেনে আক্রমণ করেন নাকি, সেই দিকেও আমরা নজর রাখবো। এই ভিডিও দেখে আপনারা কি বলছেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।